রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহর কলকাতা। সেই সঙ্গে উত্তরের হাওয়া চলছে, আর সব মিলিয়ে একেবারে শুরু থেকেই বেশ ভালো মতো ব্যাট করছে শীত। শনিবার বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। বছর শেষ হতে আর হাতে গোনা মাত্র 3 দিন বাকি। আর এই বছরের শেষের দিনগুলোতে রাজ্যের প্রতিটি জেলায় জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে নববর্ষের শুরুতেই সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে। পশ্চিমের জেলাতেও 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আগামী সোমবার পর্যন্ত এই রকমই থাকবে আবহাওয়া। পরবর্তী 2 থেকে 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। 31শে ডিসেম্বর থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ, তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। ইতিমধ্যেই পশ্চিমের জেলার তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। আপনি দেখবেন যে গত কয়েকদিন ধরেই আমরা পশ্চিমবঙ্গে মানে বিশেষত দক্ষিণবঙ্গের স্টেশনগুলিতে নর্মালের থেকে বেশ অনেকটা নিচে ছিলাম। সর্বোচ্চ তাপমাত্রাটাও বেশ অনেকটা নিচে ছিল, সর্বনিম্ন তাপমাত্রাটাও বেশ অনেকটা নিচে ছিল। তো সেই তুলনায় আজকে দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টেশনেই সর্বনিম্ন তাপমাত্রাটা কিছুটা কিছুটা কালকের তুলনায় বেড়েছে, কিন্তু কলকাতার ক্ষেত্রে বাড়েনি। কলকাতার ক্ষেত্রে এখনও আমরা নর্মালের থেকে প্রায় 1 ডিগ্রি নিচেই আছি, এবং কালকেও যেরকম ছিলাম আজকেও মোটামুটি তাই, বরঞ্চ কালকের তুলনায় আজকে আরও একটু কম হয়েছে ন্যূনতম তাপমাত্রা। কাল ছিল 12.9, আজকে হচ্ছে 12.8। কিন্তু অন্যান্য শ্রীনিকেতনের ক্ষেত্রে আজকে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা গেছে শ্রীনিকেতনে 9.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা কালকের তুলনায় আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, প্রায় 2 ডিগ্রির কাছাকাছি 1.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এবং বর্ধমান, আসানসোল এই সমস্ত জায়গাতেই আমরা কালকের তুলনায় আজকে দেখতে পাচ্ছি যে কিছুটা তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রাটা কিছুটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের ডিস্ট্রিক্টগুলোতে তাপমাত্রাটা মানে কালকের তুলনায় বৃদ্ধি পেয়েছে বেশি। এবারে যদি দেখেন সর্বোচ্চ তাপমাত্রা গতকাল সবই বেশ স্বাভাবিকের থেকে অনেকটা নিচে ছিল, এবং কলকাতার ক্ষেত্রে সেটা ছিল 4.4 ডিগ্রি সেলসিয়াস নিচে, মানে বেশ বেশ অনেকটা নিচে। কিন্তু আজকের 11:30টার অবজারভেশনে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি অনেকগুলো জায়গাতেই কালকের 11:30টার যে অবজারভেশন, মানে 24 ঘন্টা পরে আজকের 11:30টার অবজারভেশনে দেখা যাচ্ছে তাপমাত্রাটা সেই তুলনায় বেশ কিছুটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেমন কলকাতার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 2.2 ডিগ্রি সেলসিয়াস আলিপুরে, হলদিয়ার ক্ষেত্রে 2 ডিগ্রি, ক্যানিংয়ের ক্ষেত্রে 3 ডিগ্রি, আসানসোলের ক্ষেত্রে 1.4 ডিগ্রি। তার মানে আমরা মানে এখান থেকে বুঝতে পারছি যে সর্বোচ্চ তাপমাত্রাটা যেরকম বেশ অনেকটা নিচে ছিল, সেটা এখন আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হয়তো থাকবে না, সেটা বেড়ে যাবে। এবারে আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে রবিবার পার্বত্য এলাকা সহ কয়েকটি জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এবং মালদায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ একটু পরিষ্কার হতে শুরু করলেও সারাদিনই আংশিক মেঘলা আকাশ এবং কুয়াশার সম্ভাবনা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা কোথাও কোথাও 200 মিটারের নিচে নেমে যেতে পারে, আর বাকি জেলাতে 200 থেকে 500 মিটার, কোথাও কোথাও 1000 মিটার পর্যন্ত দৃশ্যমানতা দেখা যাবে। বেলা বাড়লে দৃশ্যমানতা বাড়বে। দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং উত্তরের 5 জেলায় 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা এবং তার সংলগ্ন জেলাতে 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কি বলছেন আর আবহাওয়াবিদ, শুনবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রাটা
আগামী 4 দিন সেরকম কোনো উল্লেখযোগ্য রকম পরিবর্তন হবে না, কিন্তু তারপর থেকে 2 থেকে 3 ডিগ্রি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মানে তাপমাত্রার পূর্বাভাস। আর এর সঙ্গে ঘন কুয়াশা এবং কুয়াশা দুটোরই মানে হালকা থেকে মাঝারি কুয়াশা দুটোরই পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম 2 দিন, আজ মানে আগামীকাল সকালে এবং আগামী পরশুদিন সকালে সবকটি জেলাতেই, এবং তারপরের 2 দিন মানে 28, 29, 30 এবং 31 তারিখ সকালে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, নর্থ দিনাজপুর এবং কোচবিহার জেলায়। আর হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং আগামী 5 দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আর এই মোটামুটি এখনকার পূর্বাভাস। এর সঙ্গে দার্জিলিং জেলাতে স্নো এবং রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে 30, 31, 1 এবং 2 তারিখে, মানে 31শে ডিসেম্বর, 1লা জানুয়ারি এবং 2রা জানুয়ারিতে দার্জিলিং জেলাতে স্নো অথবা রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কোনো প্রভাব কি আমাদের কলকাতায় পড়বে? না, তার কোনো প্রভাব নয়, সেরকম কিছু প্রভাব নয়, কিন্তু উত্তরবঙ্গে সেটার প্রভাব তো থাকছেই। যে উত্তরবঙ্গে সেজন্য টেম্পারেচারের তো সেরকম কোনো পরিবর্তন যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছি যে 4 দিনের পর থেকে তাপমাত্রাটা একটু বাড়বে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাটা একই রকম। অর্থাৎ একেবারে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে এখন একটা কুয়াশাচ্ছন্ন একটা মেঘলা আকাশ, শীতের পারদ কিন্তু একেবারে পারদ পতন হতে শুরু করেছে জেলায় জেলায়, যেটা দেখা যাচ্ছে বেশ খানিকটা ঠান্ডা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই যে আবহাওয়ার পরিবর্তন, এই পরিবর্তনই কিন্তু জানান দিয়ে দিচ্ছে যে একবারে এই যে কনকনে ঠান্ডাটা, এটা এবারে উপভোগ করে নেওয়ার সময়। ডিসেম্বরের শেষটা কিন্তু বেশ ভালোই কাটছে, ঠান্ডা ঠান্ডা কাটছে। অনেক বছর যেমন আমরা দেখতে পাই যে অতটাও ঠান্ডা নেই, বা একটা মানুষের একটা আক্ষেপ থাকে যে দক্ষিণবঙ্গে ঠান্ডা পড়লো না, কিন্তু এবছর কিন্তু এমনটা নয়। এবছর ঠান্ডা একেবারে জাঁকিয়ে পড়েছে, তাই উপভোগ করুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।